ক্লাস 1-এ গ্রামার। আগের দিন বই না থাকার জন্য আমি তোমাদেরকে গ্রামারটা বলতে পারিনি, ঠিক আছে? আজকে তোমাদের গ্রামারটা বলছি। আমরা আগে পড়েছি যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স বা বাক্য কাকে বলে, যখন দুই বা তার বেশি শব্দ একসাথে মিলে সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। যেমন I am a boy, ছোট করে বলবেন মাই নেম ইজ, তোমার নামটা কি সেটাও লিখতে পারো, এটাও একটা বাক্য। তাহলে বাক্যটা তোমরা অবশ্যই পড়ছো। সেই সঙ্গে দেখো এখানে মিল্ক, কাউ গিভস, তাহলে কাউ গিভস মিল্ক এরকম হবে। আই গো টু স্কুল এরকম সাজিয়ে আছে, সাজিয়ে প্রপার অর্ডারে লিখতে বলেছে। ফিশেস আর সুইমিং, সান সাইন্স, বার্ডস ফ্লাই, টিচার্স টিচিং, এরকম করে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? অত এখানে উই গো টু স্কুল আছে, দি স্কাই ইজ ব্লু, এখানে তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর ফুল স্টপ দিতে হবে, সেটা করতে হবে তোমাদেরকে। তারপরে আমি কাল সেদিনকে বলেছিলাম পার্টস অফ স্পিচ কাকে বলা, মানে কতগুলো আছে ইংরেজিতে, সেগুলো আমরা কি করব, বাক্যাংশ আছে সেগুলো আমরা মুখস্থ করব। হ্যাঁ, এখনই তোমাদের এতগুলো হয়তো মুখস্থ থাকবে না, কিন্তু তবুও তোমরা পড়বে, না পড়লে তো জানতে পারবে না। তাহলে ইংরেজিতে অসংখ্য ওয়ার্ডস আছে, অনেক শব্দ রয়েছে, কিন্তু বাক্যগুলিতে তার ক্রিয়া ব্যবহার অনুসারে ওয়ার্ডস গুলোকে 8টা ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলোকে পদ বা কি বলা হয়, বাক্যাংশ বলা হয়। ইংরেজিতে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। কি না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আগের দিনই তোমাদেরকে আমি বলেছি, ঠিক আছে? এই চ্যাপ্টারে তো এইটাই আছে শুধুমাত্র। তারপরে আছে আমরা দেখব নাউন, নেমিং ওয়ার্ডস বা বিশেষ্য। বিশেষ্য আমরা কাকে বলি? এই জগতে অসংখ্য মানুষ, পশু, পাখি, গাছপালা, নানা স্থান মানে জায়গা, নানা জিনিস এই সমস্ত আছে, প্রত্যেকেরই একটা করে নাম আছে। এই নামগুলোকেই আমরা কি বলি, নাউন বা বিশেষ্য। হ্যাঁ, তোমাদেরকে ইংরেজিতে মুখস্থ করতে হবে না, তোমরা বাংলায় মুখস্থ করলেই হবে। এখানে দেখো বিভিন্ন লোকের নাম দিয়েছে, তারপরে সাহায্যকারী, আমাদেরকে যারা সাহায্য করে বিভিন্ন কাজে, টেলার, পোর্টার, টাইপিস্ট, হানাটানা, এগুলো দিয়েছে। এগুলো আমরা অনেক রকম নাম আমরা দেখতে পাচ্ছি, জায়গার নাম দিয়েছে, জিনিসপত্রের নাম দিয়েছে, এগুলোকে কি বলবো আমরা, নাউন বলবো। ফুলের নাম আছে, ফলের নাম আছে, এই সমস্ত আছে, পশুদের নাম আছে, পাখির নাম আছে, পরপর আমরা দেখতে পাবো অনেক কিছুই আছে, এগুলোকে কি বলবো আমরা, নাউন বলবো। ঠিক আছে, এই অবধি আমরা তোমাদেরকে বলেছিলাম পড়তে। ঠিক আছে, আজকে তোমরা গ্রামার সম্বন্ধে বুঝতে পারলে, এবং আমি বলেই দিয়েছি তোমাদেরকে নাউন কাকে বলে, এটা আমরা কিন্তু পরীক্ষার সময় দেব। আর হয়তো দিলাম যে এখানে আছে ক্যাপিটাল লেটারে লেখো, আমি স্মল লেটারে লিখে দিলাম, আমি লিখলাম মাই নেম ইজ রমা, ফুল স্টপ দিলাম। এখানে আমি বলেছি ক্যাপিটাল লেটারে লিখো, কোনটা ক্যাপিটাল লেটার হবে তোমাকে আগে বুঝে লিখতে হবে। তাহলে প্রথম অক্ষরটাই আমাদের ক্যাপিটাল লেটার হয়, মাই নেম ইজ, নামের প্রথম অক্ষর হয়, দিয়ে ফুল স্টপ চিহ্ন দিয়েছিলাম, তাহলে এটা হয়ে গেল ঠিক। কিন্তু এটা কি ভুল, আমি তোমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে বলেছি। তাহলে কোথায় ক্যাপিটাল লেটার বসবে সেটা তোমরা ঠিকঠাক আগে জানবে, জেনে করতে হবে। ঠিক আছে, এটা গেল। আর কি আছে,
না ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, কোথায় ভাওয়েল বসবে। হুম, তারপরে হয়তো সকাল, সকালের ইংরেজি কি মর্নিং, সন্ধ্যার ইংরেজি কি ইভিনিং, এরকম করে আছে, এগুলো তোমাদেরকে আমি দেব। ঠিক আছে। তারপরে দেখো আমি বলেছি যে যদি আমি লিখে দিই ফ্যাট এম আই, হ্যাঁ এটা সাজিয়ে লিখবো। যদি বলি তাহলে কি লিখবে, আই এম ফ্যাট, এরকম করে লিখতে হবে, এটা সাজিয়ে লেখা। এর বেশি কিছু আমরা তোমাদেরকে গ্রামার থেকে দেব না, কারণ আমরা তোমাদেরকে কিছু শেখাতে পারলাম না, ঠিকঠাক করে হলো না। বাড়িতে তোমরা যা শিখেছো, হ্যাঁ যতটা শিখেছো তার উপর আমি তাও বুঝতে পারছি না যে কি কতটা কি শিখেছো। অনেকেই শিখেছো, যাদের বাবা মারা একটু বেশি কেয়ার নেন তারা খুব ভালো করেই শিখে যাবে। হ্যাঁ, আর যারা দুষ্টুমি করো, বাবা মা প্রত্যেকে বাচ্চাদেরই বাবা মারা কেয়ার নেয়, কিন্তু বাচ্চাগুলো হচ্ছে খুব দুষ্টু, তারা কথা শুনে না, খালি খেলা খেলা খেলা। এটা না করে অবশ্যই মাদের কথা শুনো, মা এবং বাবা, বড় দাদা দিদি থাকলে তাদের কথা শুনতে হবে, এবং পড়া করো। তারপরে তো সারাদিন খেলা খেলা আছে, এখন স্কুলে যাওয়া নেই, পাড়াতে কোথাও যাওয়া আসা সবই বন্ধ আছে, অতএব পড়াশোনাটুকুনি পড়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, অতএব সবারই কথা শুনতে হবে, বাড়ির বড়দের কথা তোমাদেরকে অবশ্যই শুনতে হবে। ঠিক আছে, এটা গেল গ্রামার পোর্শনের কথা। এবারে আমি তোমাদেরকে জিকে থেকে কিছু জিকের সিলেবাসটাও বলে দেবো, এবং সেই সঙ্গে কিছু পড়ার বাকি আছে সেটা আমি তোমাদেরকে আজকে পড়িয়ে দেবো। আর যেরকম আমরা ফার্স্ট টার্মে করেছিলাম সেই রকমই প্রশ্ন আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর কিছু প্রশ্ন দিয়ে দেবো, তারপরে হয়তো উত্তরটাও দিয়ে দিলাম, সেই সঙ্গে ভুল লিখে দিলাম, তোমাদেরকে ঠিক করতে হবে, এরকম করে কিছু দিয়ে দেবো। আবার ঠিক মনে নেই, প্রশ্নটা আমি করে ফেলেছি, কিন্তু এরকম করেই প্রশ্ন দেবো। তোমাদের যদি পড়া থাকে কোনো অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, সবাই অবশ্যই মন দিয়ে পড়বে। হ্যাঁ, আশা করবো সবাই খুব ভালো করে পড়ছো। হ্যাঁ, দুষ্টুমি না করে একটু পড়ো, কারণ পড়লে তোমাদেরই ভালো হবে, তোমরাই শিখতে পারবে। হচ্ছে জিকে, ইংলিশ জিকেটা। ইংলিশ ক্লাসগুলো হচ্ছে বাংলা ক্লাসগুলো বলে দিচ্ছে ম্যাডাম, কিন্তু জিকে ক্লাসটা পড়ছে না বলে এই নয় যে কেউ পড়বে না, সবাই কিন্তু বাংলা জিকেটাও পড়বে বাড়িতে। ওটা তো জেনারেল নলেজ, তোমরা জানলে তোমরাই শিখতে পারবে, অনেক শিখতে পারবে। ঠিক আছে। আমরা জেনারেল নলেজটা কতটুকু পড়েছিলাম আমার অতটা খেয়াল নেই, আমার মনে হচ্ছে দিন সপ্তাহ আমরা পড়েছি, এবং মাস বছরও আমরা পড়িয়েছি। হ্যাঁ, এইগুলো বারবারই পড়া হচ্ছে আমাদের। তারপরে আমরা ডোমেস্টিক অ্যানিমেল পড়িয়েছি, ওয়াইল্ড অ্যানিমেলও পড়িয়েছি আশা করি। যদি পড়িয়ে না থাকি তো আবার একবার বলেই দিচ্ছি যে কিছু ডোমেস্টিক অ্যানিমেল কাদেরকে বলবো, যাদেরকে আমরা ঘরে পুষছি তাদেরকে আমরা ডোমেস্টিক অ্যানিমেল বলবো, যেমন কাউ, গোট, শিপ, হর্স, হ্যাঁ, ডগ, এগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল। যারা বনে থাকে তাদেরকে বলছি ওয়াইল্ড অ্যানিমেল। কি কি এগুলো তোমরা আগেও পড়েছো, লায়ন, টাইগার, জিরাফ, জেব্রা, হ্যাঁ, লেপার্ড, উলফ, এগুলো। সে তারপরে সব থেকে বড় জন্তুর নাম কি, এলিফ্যান্ট। সব থেকে লম্বা প্রাণীর নাম কি, জিরাফ। হ্যাঁ, মরুভূমির জাহাজ কাকে বলা হয়, না ক্যামেল। কে আমাদেরকে দুধ দেয়, কাউ, গোট।
বাফেলো, কে আমরা জলে এবং ডাঙায় দু জায়গাতেই বাস করে কোন প্রাণী? হিপোপটেমাস। তারপরে টর্টরাইজ, ফ্রগ, স্নেক, এরা জলে এবং ডাঙায় উভয় জায়গাতেই বসবাস করে। স্নেক যদিও জন্তুর মধ্যে পড়ছে না, রেপটাইলস এর মধ্যে আসছে। Which animal is called the king of the forest? বনের রাজা কাকে বলা হয়? না, বনের রাজা বলা হয় লায়ন কে। তারপরে আছে কে তার বাচ্চাকে তার থলিতে নিয়ে যায়? ক্যাঙ্গারু। এগুলো তোমরা পড়েছো। কে সব থেকে চালাক পশু? তারপরে সব থেকে বিশ্বাসী প্রাণী কে? হ্যাঁ, তারপরে ভারতের জাতীয় পশুটি কি? এগুলো পড়েছি। এবার আমরা পাখি সম্বন্ধে পড়বো 10 লেসনে। পাখি কোথায় বাস করে? পাখি নেস্টে বাস করে। নেস্ট হচ্ছে পাখির বাসা, বার্ডস লিভ ইন নেস্ট। পাখি পাখির বাসাতে বসবাস করে। হাউ মেনি উইংস হ্যাভ এ বার্ড? একটা পাখির কটা ডানা রয়েছে? 2 wings. A bird has 2 wings. দুটো ডানা রয়েছে। How does a bird fly? কেমন করে ওড়ে বা কিভাবে ওড়ে? A bird flies by flapping its wings. পাখি তার ডানার উপর ভর করে কি করে? ওড়ে। Which is the biggest bird? সবথেকে বড় পাখির নাম কি? Ostrich. Which is the smallest bird? Hummingbird is the smallest bird. Hummingbird হচ্ছে সবথেকে ছোট পাখি। Which bird sings sweetly? সুমধুর গান গায় কোন পাখি? না কাকু। Which birds do we keep as pet? আমরা কোন পাখিকে পুষি? পিজন, প্যারট, হেন, ডাক, কাকু, এগুলোকে আমরা পুষি। What do birds eat? পাখি কি খায়? Birds eat fruits, beans, seeds, vegetables, হ্যাঁ, fruits, এগুলো খায়। Which bird can talk? কোন পাখি কথা বলতে পারে? প্যারট। Which bird dance when the sky is cloudy? যখন মেঘলা ওয়েদার থাকে কোন পাখি নাচ করে? The peacock. Which bird pokes at wood? কোন পাখি কাঠ কাটে বা কাঠ ঠোকরায়? হ্যাঁ, the woodpecker pokes at wood. কাঠ ঠোকরা পাখি কি করে? কাঠ কাটে। Which is the national bird of India? জাতীয় পাখির নাম কি? না পিকক। তারপরে বলছে যে গাছপালা সম্পর্কে কিছু কথা। গাছপালা বলছে গাছপালার কি প্রাণ আছে? ইয়েস, প্ল্যান্টস হ্যাভ লিভিং থিংস। বলছে পাখি বলছে গাছপালা কি আছে? প্রাণ রয়েছে। হোয়াট ডু দে নিড ফর লিভিং? তাদের বেঁচে থাকার জন্য কি কি দরকার? এয়ার, ওয়াটার অ্যান্ড সান। বেঁচে থাকার জন্য বায়ু, জল এবং সূর্যের আলো দরকার। হোয়াট ডু ট্রি গিভ আস? আমাদেরকে গাছ কি কি দেয়? ফ্রুটস দিচ্ছে, ভেজিটেবলস দিচ্ছে, ফ্লাওয়ার দিচ্ছে, আর দিচ্ছে কি? অক্সিজেন। এখানে লেখা নেই কিন্তু এই অক্সিজেনও দিচ্ছে। নেম সাম ফ্রুটস হুইচ উই গেট ফ্রম প্ল্যান্টস। আমরা গাছ থেকে কোন কোন ফলগুলো পাই? সেরকম কিছু ফলের নাম লিখবে। আমরা ফল মাত্রই তো সবই গাছ থেকে পাই, তোমরা জানো, সেগুলো অবশ্যই তোমরা পড়বে। নেম 3 ভেজিটেবলস হুইচ ক্যান বি ইটেন র। আমরা এমন কিছু শাক সবজি খাই যেগুলো আমরা কি করছি? ভেজিটেবল খাচ্ছি, যেগুলো কাঁচা খাচ্ছি। কি কি খাচ্ছি? টমেটো খাচ্ছি, ক্যারট খাচ্ছি, আর রেডিশ খাচ্ছি। হ্যাঁ, এছাড়াও খাচ্ছি চিলি, অনিয়ন, এগুলো আমরা কাঁচা খাই। নেম সাম ফ্রুটস হুইচ আর হোয়াইট ইন কালার। সাদা ফুলের নাম তোমরা জানো, এগুলো কেজিতে তোমাদেরকে খুব ভালো করে পড়িয়েছিলাম। এগুলো আবারও আছে। হ্যাঁ, আবার আছে বলেই কিন্তু আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, নতুবা পড়াতাম না। নেম সাম ফ্রুটস হুইচ উই গেট ডিউরিং দি সামার। আমরা গ্রীষ্মকালে কোন কোন ফলগুলো পাই? ম্যাঙ্গো, লিচি, ওয়াটারমেলন, হ্যাঁ, জ্যাকফ্রুট, এগুলো আমরা পেয়ে থাকি। নেম সাম ফ্রুট হুইচ উই গেট ডিউরিং দি উইন্টার। আমরা শীতকালে কোন কোন ফল পাই? আমরা পাচ্ছি অরেঞ্জ, অ্যাপেল, ডেট, হ্যাঁ, খেজুর। নেম সাম ভেজিটেবলস দ্যাট গ্রো আন্ডার। মাটির নিচে কোন কোন সবজিগুলো হচ্ছে? পটাটো হচ্ছে, জিঞ্জার হচ্ছে, ক্যারেট হচ্ছে, র্যাডিশ হচ্ছে, অনিয়ন হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে। তারপরে সুইট পটাটো হচ্ছে। হুইচ ফ্লাওয়ার অলওয়েজ ফেস টুয়ার্ডস দি সান। সূর্যের দিকে সব সময় মুখ করে থাকে কোন ফুল? সানফ্লাওয়ার।
Which is the national fruit of India? জাতীয় ফল কি? ম্যাঙ্গো। Which is the national flower of India? লোটাস। আচ্ছা, এবারে আমরা কালার করব। কালার তোমরা আগেও পড়েছো, এখন পড়ছো। আকাশের রং কেমন? ব্লু। জলের রং কেমন? কালার আছে, কালার নেই। হ্যাঁ, কালার লেস। তারপরে গ্রাসের রং কেমন? ঘাসের রং কেমন? সবুজ। হ্যাঁ, তারপরে পাতার রং কেমন? সবুজ। তোমাদের চুলের রং কেমন? ব্ল্যাক। হ্যাঁ, তোমাদের জুতোর রং কেমন? ব্ল্যাক। তোমাদের কি বলবো, রক্তের রং কেমন? ব্লাড। রক্তের রং কেমন? লাল। হ্যাঁ, ব্যানানার রং কেমন? ইয়েলো হতে পারে, আবার গ্রিনও হতে পারে। কাঁচা হলে কিন্তু সবুজ হবে, আর পেকে গেলে কিন্তু ইয়েলো হবে। তোমাদের জামার কালার, হ্যাঁ, হোয়াট আর দি 7 কালার্স অফ দি রেইনবো। একটা রামধনুতে কি কি রং পাওয়া যাচ্ছে? বেনিয়া সহকলা যদি মনে থাকে তাহলে তুমি বাংলাটা করে ইংরেজিটা করতে পারবে। বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি নীল, হ্যাঁ, সবুজ, হলুদ, সহকলা কমলা আর লাল। এটা যদি মনে থাকে তোমরা অবশ্যই এই নামগুলো একবারে লিখতে পারবে। তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, এই 7টা রঙই কি থাকে তোমাদের রেনবোতে থাকে। আর কি থাকছে আমরা দেখছি এখানে 13 লেসনটা কিন্তু একটু কঠিন আছে, সেই জন্য 13 লেসনটা বাদ। লেসন 13, লেসন 13 হবে না, ঠিক আছে? 13 হবে না। আর কি হবে না? এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি করাবো 14 লেসনের। যেমন 1 নাম্বার, উই লিভ অন এয়ার, ওয়াটার অ্যান্ড ফুড। আমরা বেঁচে আছি কিসের জন্য? না, জল, বাতাস এবং খাদ্যের উপর বেঁচে আছি। হোয়ার ইজ এয়ার? বাতাস কোথায়? এয়ার ইজ এভরিওয়্যার। বাতাস সর্বত্র রয়েছে। হোয়াট কাইন্ড অফ এয়ার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ? আমাদের বেঁচে থাকার জন্য কেমন বাতাসের দরকার? ফ্রেশ অ্যান্ড পিওর এয়ার ইজ নেসেসারি ফর আওয়ার লাইফ। আমাদের বেঁচে থাকার জন্য কি না পরিষ্কার এবং মুক্ত বাতাস দরকার। Where from do we get water? আমরা জল কোথা থেকে পাচ্ছি? We get water from tank, well, canal, river, lake, tubewell and rain. আমরা ট্যাঙ্ক, কুয়ো, খাল, নদী, হ্রদ, নলকূপ থেকে কি করছি? বৃষ্টি এসব থেকে জল পাচ্ছি। Which is the best water to drink? আমরা কোন জলটা আমাদের পান করার উপযোগী? Boiled water is best for drink. আমাদের মানে ফোটানো জলটাই বেশি উপযোগী। আর জল কিভাবে দূষিত হচ্ছে? ডার্ট অ্যান্ড পলিউশন মেক্স ওয়াটার ইমপিওর। কি করছে? জল দূষিত, ময়লা এবং দূষিত পদার্থ জলে মিশে গিয়ে জলকে কি করে দিচ্ছে? দূষিত করে তুলছে। ঠিক আছে, 14 লেসনে আমরা পড়াবো। আচ্ছা, 15 লেসনটা বাদ। 13, 15, 16, ঠিক আছে? এই কটা পড়াচ্ছি না। তারপরে আমরা অ্যানিমেলস হোম আগেও পড়েছি, এটা আমরা অবশ্যই পড়বো। ম্যান কোথায় বাস করে? হাউস। সিংহ কোথায়? ডেন। হ্যাঁ, ক্যাট হাউস লিখবে। নিয়ার দি কিচেন, ওসব কোনো দরকার নেই, ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। হোয়ার ডাজ র্যাট লিভ? র্যাট লিভস ইন এ হোল। হাউসের দরকার নেই, হোল লিখলেই হবে। হোয়ার ডাজ এ হর্স লিভ? হর্স লিভ ইন এ স্টেবল। হোয়ার ডাজ এ পিগ লিভ? এ পিগ লিভস ইন এ স্ট্রি। হোয়ার ডাজ দি বার্ড লিভ? দি বার্ডস লিভ ইন এ নেস্ট। হ্যাঁ, অর ট্রি দরকার নেই, ট্রিতে শুধু গাছের ওপরেই তো থাকবে না, তারা পাখি সব সময় কি করে? পাখির বাসা বানায়, বাসা বানিয়ে থাকে। Where does a fish live? A fish live in water. Where does a spider live? Spider live in a web. হ্যাঁ, মাকড়সা জালে থাকে। তারপরে আমরা দেখবো ডিফারেন্ট অ্যানিমালস ভয়েস। এখানে
কোন পশু কিভাবে ডাকছে এগুলো আগেও আমরা পড়েছি। ক্যাট মিউজ, কাউ মোজ, হ্যাঁ, ডগ বার্ডস, গ্রে ডাঙ্কি, গ্রান্টস হচ্ছে দি পিগ, হিসেস হচ্ছে দি স্নেক, স্পিক হচ্ছে স্প্যারট, রোডস হচ্ছে লায়ন। এই কটা অবশ্যই পড়বো। তাহলে আমরা বাদ দিয়ে দিলাম কত, 13, 15 এবং 16 দেশের হবে না। এবারে যেটা বলছি, তোমাদের কিছু বড় প্রশ্ন থাকবে। বড় প্রশ্ন বলতে কি, এখানে হয়তো দিয়েছি হাউ মেনি উইংস হ্যাভ এ বার্ড, পাখি কয়টি ডানা আছে, হ্যাঁ, হাউ ডাজ এ বার্ড ফ্লাই, কেমন করে ওড়ে। এই দুটো প্রশ্ন একসাথে দিয়ে একটা বড় প্রশ্ন করা হয়েছে। একটাতে তো আর 5 নাম্বার দেওয়া যাচ্ছে না, সেই জন্য দুটো প্রশ্নের উত্তরই তোমরা লিখবে, তাহলে তোমরা 5 নাম্বারটা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আর কি আছে, এইগুলো প্রশ্নগুলো পড়লেই এখান থেকেই আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেবো। হ্যাঁ, হয়তো দিলাম দি স্কাই ইজ, দি স্কাই ইজ, এবারে তুমি উত্তরটা কি লিখলে, দি স্কাই ইজ ব্লু, হয়ে গেল। এটাই কারেক্ট অ্যান্সার। আমি এটাতে উত্তর লিখতে দিলাম, তোমাকে লিখতে দিয়ে বললাম যে ঠিক করে দেখো। হ্যাঁ, তাহলে তুমি কারেক্ট অ্যান্সারটা লিখে দিলে, তাহলে তো হয়ে গেল। এইভাবে কিন্তু করতে হবে। প্রশ্ন উত্তরও তোমরা জানো লিখতে, অতএব তোমাদেরকে এরপরে আর কিছু বলার নাই। অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে, যেটা ফার্স্ট টার্মে হয়ে গেছে সেটা আসবে না। ঠিক আছে, ফার্স্ট টার্মে কত দূর হয়েছিল তোমাদের, আশা করি বোধহয় 2 লেসন না 3 লেসন অবধি হয়েছিল, 3 না 4 লেসন অবধি হয়েছিল। আবার তোমরা 4 লেসন থেকে পড়বে। ঠিক আছে, এই 4 লেসন বলছি, 5 লেসন থেকে পড়বে, এখান থেকেই পড়বে, তাহলেই হয়ে যাবে। 1 মিনিট, 5 লেসন থেকে না 6 লেসন থেকে বলে দিই। আচ্ছা, 4 লেসন থেকে পরীক্ষা হবে, এক্সাম হবে 4, 2, 12, 13, 15, 16 বার, তারপরে হচ্ছে 17, 18, 17 ও 18 লেসন, 18 লেসন হয়ে গেল এই অবধি। এরপরে আমরা আসছি হিন্দির কথা। আমরা যেহেতু বারবার ক্লাসগুলো পাচ্ছি না ঠিকঠাক করে, হ্যাঁ, বিভিন্ন কারণে হচ্ছে না, সেই জন্য আমরা যে ক্লাসগুলো এখন শেষের দিকে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোতে একবার ডাইরেক্ট তোমাদেরকে পরীক্ষার কথাটাও বলে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে করবে, তোমরা ঠিক পেরে যাবে।